পঞ্চায়েত প্রধানকে বিজেপির জেলা সভাপতির লিখিত ফরমান ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হলো পূর্ব বর্ধমানে। বিজেপির প্রতিনিধিদের পঞ্চায়েতের কাজের অনুমোদন দিয়ে বিজেপির জেলা সভাপতির জারি করা একটি চিঠিকে ঘিরে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। পঞ্চায়েতে বিজেপির অনুমোদিত প্রতিনিধি নিয়ে বিতর্কের পাশাপাশি সাংবিধানিক বৈধতা নিয়েও উঠছে প্রশ্ন। বর্ধমান উত্তর বিধানসভার অধীন তৃণমূল পরিচালিত বর্ধমান ১ ব্লকের সরাইটিকর পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের প্রধানকে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা একটি চিঠি পাঠান ৯ জুলাই। তাতে প্রধানকে অভিজিৎ তা জানিয়েছেন বিজেপির তরফে ৩ দলীয় কর্মী খোকা মাল, রাহুল মালাকার ও জ্যোতির্ময় সামন্তকে সরাইটিকর গ্রাম পঞ্চায়েতের নিকট বিজেপির প্রতিনিধিত্ব করার এবং পঞ্চায়েত সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য অনুমোদন দিয়েছেন। চিঠিতে আরও বলা হয়েছে ওই ৩ জন বিজেপির হয়ে নথিপত্র জমা দেওয়া ও গ্রহণ করা, প্রয়োজনীয় কাগজে যেখানে অনুমোদিত সেখানে স্বাক্ষর করা এবং পঞ্চায়েত সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছেও আবেদন জানানো হয়েছে। তবে চিঠিতে প্রয়োজনীয় নথি, অনুমোদিত জায়গা এবং পঞ্চায়েত সংক্রান্ত আনুষ্ঠানিকতা বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন বিজেপি জেলা সভাপতি তা স্পষ্ট নয়। এ বিষয়ে জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাকে ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার প্রতিক্রিয়া হওয়া সম্ভব হয়নি, প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপি জেলা মুখপাত্র শান্তরূপ দের দাবি, পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ যাতে কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হন, তাই বিজেপির এই পদক্ষেপ। তো বিজেপির মুখপাত্র শান্তরূপ দে কি বলছেন শুনুন। এই সাম্প্রতিক সময়ে সম্প্রতি বিভিন্ন যেসব পঞ্চায়েতগুলো রয়েছে, যেমন সরাইটিকর পঞ্চায়েত, এই জায়গাতে বিজেপির তরফ থেকে কিছু বিজেপির যারা নেতৃত্ব রয়েছে বা কর্মী রয়েছে তাদেরকে সেই পঞ্চায়েতে বসানো হয়েছে। এটা কি করা যায় তা বিজেপির তরফ থেকে? দেখুন, আইনত আইন বিরুদ্ধ আমি এই বিতর্কে ঢুকতে চাই না। শুধু একটা কথাই জানি, ৪ তারিখের পর সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করার পর গোটা সমাজ ব্যবস্থা এবং তথাকথিত যে পঞ্চায়েত পৌরসভাগুলি আছে, সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। সাধারণ মানুষ ২০৮টা সিট বিজেপিকে দিয়েছে বা এই কোটি কোটি ভোট করেছে বিজেপির ওপর সাধারণ মানুষ আস্থা রাখে বলে। সুতরাং এটা আমাদের নৈতিক কর্তব্য যাতে সাধারণ মানুষ, সমস্ত স্তরের মানুষ সমস্ত রকম পরিষেবা পায়। সুতরাং আমরা চাই, একজন জনসাধারণ হিসেবে বলছি, আমরা চাই সাধারণ মানুষ, রাজনৈতিক দল সে যার হাত ধরে হোক না কেন, তারা যেন এই পরিষেবাগুলো পায়। সুতরাং এই পরিষেবা পাওয়াতে গেলে যা যা করতে হবে, ভারতীয় জনতা পার্টি আইন মেনে, নিয়ম মেনে তাই করতে, যা যা করতে হবে আমরা সেটা করব। এবার কোন রকম কোনো বিতর্ক তৃণমূল কংগ্রেসের একাংশ যারা এখনো স্লিপিং সেলে কাজ করছে, সিপিএম এর একাংশ যারা বিজেপির ওপর রাজনৈতিকভাবে পিঠ ঠেকে গেছে, লড়তে পারবে না জেনে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য যা যা কর্তব্য সেটা করব, তাতে বিরোধীরা কে কি বললো তাতে আমাদের বিষয় আছে। কিন্তু যারা ওখানে থাকবেন তারা তো পদাধিকার বলে কোন রকম যে আইনত যে কাগজপত্রে সিগনেচার করা, সেগুলো কি তাদের বৈধতা পাবে? কেন সিগনেচার করবে? আমাদের দরকার পরিষেবা, যারা দায়িত্বে আছে, যারা জনপ্রতিনিধি, তাদেরকে দিয়েই পরিষেবা দেওয়ানো হবে, তাদের মারফত কাজটা করানো হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সে পালিয়ে যায়, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আর যদি দেখা যায় যে না, তাকে বুঝিয়ে বলে তার সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ানো হচ্ছে, সেই পরিষেবা দেওয়া শুধু বিজেপি সাধারণ মানুষকে হেল্পটা করে দেবে যাতে সেই ব্যক্তিটি পরিষেবা দেয়। যে এখন সাধারণ মানুষের এত লুটেছে, এত অত্যাচার করছে, তাই এরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। শুধুমাত্র এই পরিষেবার ব্যবস্থাটাকে সচল করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তারা আমরা নিজের মতো করে সবাই চেষ্টা করছি। পঞ্চায়েতগুলোতে দেখা গেল যে সরাইটিকর পঞ্চায়েত, সেখানে জেলা সভাপতি অভিজিৎ তা তিনি রীতিমতো রাইজ করেছে কয়েকজন ব্যক্তিকে। আমি একটা কথাই বললাম, দেখুন, প্রত্যেক স্তরের বিজেপি নেতৃত্ব, বিজেপি কার্যকর্তারা, আমাদের লক্ষ্য একটাই, মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া। সবাই সবার মতো করে চেষ্টা করছে। পাচ্ছে না সাধারণ মানুষ, এত বছর ধরে পরিষেবা নামে লুট চলতো, এখন লুটটা করতে পারছে না, তাই মানুষগুলো পালিয়ে গেছে, কিছুই পাচ্ছে না। আমরা চাইছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সাধারণ মানুষ, সমস্ত স্তরের মানুষ যাতে পরিষেবাটা পায়। তবে পঞ্চায়েতের প্রশাসনিক কাজের ক্ষেত্রে রাজনৈতিক দলের তরফে বাইরে থেকে এভাবে প্রতিনিধিদের অনুমোদন দেওয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে বর্ধমান কোর্টের আইনজীবী জানান, পঞ্চায়েত অ্যাক্ট অনুযায়ী সমগ্র বিষয় অসাংবিধানিক এবং পঞ্চায়েত অ্যাক্টের পরিপন্থী।
পঞ্চায়েত মেম্বাররা ইলেক্টেড মেম্বার, আইনত কোনো সরকারি কাগজে সই করা, অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের মনোনীত ব্যক্তির কোনো বৈধতা নেই। যদি এমন কিছু হয় তবে তা সম্পূর্ণভাবে অবৈধ। পঞ্চায়েতের কোনো কাগজে সই করার অধিকার আইনত নির্বাচিত পঞ্চায়েত মেম্বারদের রয়েছে। যদি এর অন্যথা হয় তাহলে যিনি তা করবেন, কোনো মামলা হলে আইনত এই অবৈধ কাজের দায়ভার সেই ব্যক্তিকেই গ্রহণ করতে হবে। আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য কি বলছেন শুনুন। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় কোনো একটি পঞ্চায়েতে কোনো একটি রাজনৈতিক দল যে সেই পঞ্চায়েতের বাইরে থেকে কাউকে অথরাইজ করে রিক্রুট করতে পারে বা সেখানে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারে। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে পঞ্চায়েত অ্যাক্ট, সেই অ্যাক্টে পঞ্চায়েত মেম্বাররা হচ্ছে ইলেক্টেড মেম্বার। ইলেক্টেড বডিকে কোনো রাজনৈতিক দল ভেঙে দিতেও পারবে না বা সেখানে নতুন করে কোনো মেম্বারকে কোয়াপ্ট করতেও পারবে না। সুতরাং এরকম যদি কোথাও হয়ে থাকে সেটা অসাংবিধানিক এবং পঞ্চায়েত অ্যাক্টের পরিপন্থী। এই যে যারা ওখানে বসানো হলো যাদেরকে, তারা কি কোনো রকম কোনো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে না। আইনত কোনো কাগজে কি না, সিগনেচার, কোনো অর্থনৈতিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, এগুলো কোনো রাজনৈতিক দলের নমিনেটেড ব্যক্তি পারে না। একমাত্র ইলেক্টেড পঞ্চায়েত মেম্বার যারা আছেন তারা পারে। বডি যদি ভেঙে দিতে হয় তাহলে সরকারিভাবে ঘোষণা করতে হবে, নট কোনো রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক দলই নেই। পঞ্চায়েত অ্যাক্টেই এটা পরিষ্কার বলা আছে। তাহলে যদি এইরকম এবং ভাবে তাকে সেটা অসাংবিধানিক এবং কিছুটা হলেও ইলিগাল। কোনো পঞ্চায়েতে যদি এইভাবে বাইরে থেকে নিয়ে বসিয়ে দেওয়া হয় এবং পঞ্চায়েতের যারা ইলেক্টেড রয়েছে তাদেরকে যদি কাজ করতে না দেওয়া হয়, তাহলে আলটিমেট মানুষ পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছে এবং ওই রকম ঘটনা ঘটলে বারবার যেটা বলছি, যেটা ইলিগাল, এরকম করা যায় না এবং যদি কেউ কোথাও করে থাকেন সেই বিষয়টা হচ্ছে যে সংবিধানের পরিপন্থী, পঞ্চায়েত অ্যাক্টের পরিপন্থী। এক্ষেত্রে কি কোনো কেস কিছু হয়? যদি মামলা হয় তাহলে ওই যিনি করেছেন তিনি কিন্তু দায়ভার নিতে, তার ঘাড়েই দায়ভারটা চাপবে এবং আশা করি কোর্ট এই ধরনের পারমিশন কাউকে দেবে না, কোনো রাজনৈতিক দলকে দেবে বলে মনে হয় না। এটা কি অফেন্স? হ্যাঁ, এটা কি প্রকারের অফেন্স? এটা অফেন্স মানে এরকম অফেন্স, ক্রিমিনাল অফেন্স সবসময় যে হবে তার তো কোনো মানে নেই। সংবিধান বহির্ভূত একটা কাজ, সংবিধান অমান্য করার একটা কাজ, এবং ইলেক্টেড বডিকে ভেঙে ওইভাবে দেওয়া যায় না। এবং কাজও পরিচালনা করতে গেলে সেই ইলেক্টেড মেম্বারটাই করবে, কোনো রাজনৈতিক দল বা তার নমিনেটেড কোনো ব্যক্তি করতে পারবে না, যেখানে অ্যাক্ট অনুযায়ী, আইন অনুযায়ী একটা বডি ফরমেশন হয়ে আছে। জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে জনগণের দ্বারা। এটা কি মনে হচ্ছে যে মানে সেই পঞ্চায়েত? হ্যাঁ, এটা নিয়ে মামলা হলে আশা করি যিনি করেছেন তিনি হেরে যাবেন এবং এই বিষয়টা কোর্ট মানবে না। কোর্ট এই ধরনের নোটিশ যদি কিছু হয়ে থাকে সেই নোটিশটাকে রিজেক্ট করে দেবেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।